হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ব্যাক টু নিউ ভিডিও। আজকে আমি তোমাদের সাথে একটা ফেসিয়াল শেয়ার করব। এই ফেসিয়ালটা আমি শীতকালে করি, তো আমি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি, তো তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমরাও এটা ইউজ করে ভালো রেজাল্ট পাবে। বাড়িতে বসেই প্রাকৃতিক উপায়ে ত্বক উজ্জ্বল এবং সতেজ করার জন্য আজকে আমি তোমাদের সাথে একটা ফ্রুট ফেসিয়াল শেয়ার করব। এই ফ্রুট ফেসিয়ালটা তোমরা বাড়িতে বসেই ধাপে ধাপে করতে পারো, আমি যে স্টেপগুলো দেখাবো এই স্টেপগুলো ফলো করে। ফেসিয়াল করার শুরুতেই মুখটাকে ভালো করে জল দিয়ে আমরা ধুয়ে নেব। দেন কাঁচা দুধের ভেতরে একটা তুলো মিশিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নেব। এতে আমাদের স্কিনের ওপর যে ধুলোবালিগুলো জমে থাকে সেই ধুলোবালিগুলো উঠে যাবে, এতে মুখটা ভালো মতো ক্লিন হবে। এরপরে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারেন। কাঁচা দুধ এখানে প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। কাঁচা দুধ ভীষণ ভালোভাবে মুখকে পরিষ্কার করতে সাহায্য করে। তোমরা যদি এটা কন্টিনিউ টানা 1 সপ্তাহ ইউজ করো তো তাতে তোমরা এই ডিফারেন্সটা বুঝতে পারবে। এটাকে মেখে দেখো আমরা 5 মিনিটের মতো ছেড়ে দিয়েছি। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই ভাবেই থাকবে। এটা একদম শুকোবে না বা একদমই ভেজা ভেজা থাকবে না। এরপরেই আমরা এই স্ক্রাবটা এখানে ইউজ করব। ফেসিয়ালের দ্বিতীয় ধাপ হচ্ছে স্ক্রাব। এখানে তোমরা স্ক্রাবের আগে মুখে স্টিমও নিতে পারো, কিন্তু আমি এখানে স্টিমটা নিচ্ছি না, তো একদম আমি স্ক্রাবেই চলে গেছি। দেখো এই স্ক্রাবটা আমি কি দিয়ে বানাচ্ছি। এখানে আমি বেদানা নিয়েছি, বেদানা ছাড়াও তোমরা অন্য ফলও নিতে পারো। এখানে আমি বেদানা নিয়েছি। বেদানাটাকে ভালো করে দেখো এখানে ম্যাশ করে নেব। এইভাবেই যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে ম্যাশ করে নিতে হবে। নিয়ে দেখো এই বেদানার যে রসটা বেরিয়েছে এই রসটা তোমরা নিতে পারো, কিংবা একদম পেস্টও করে নিতে পারো, কিন্তু আমি এখানে দুটোই তোমাদেরকে দেখাচ্ছি। দেন এখানে আমি 1 চা চামচ চালের গুঁড়ি মেশাচ্ছি, দিয়ে এইটা আমাদের একটা ন্যাচারাল স্ক্রাব তৈরি হয়ে গেল। এই স্ক্রাবটা ভীষণ ভালো। এই স্ক্রাবটা তোমরা অল্টারনেটিভ ডেতেও ইউজ করতে পারো, এখানে কোনো প্রিজারভেটিভ দেওয়া নেই। তো এটা একটা ন্যাচারাল জিনিস, তো তোমরা একবার যদি ইউজ করো এর রেজাল্টটা তোমরা বুঝতে পারবে। তো ভালো করে দেখো এই দানাগুলোকে আমি ভেঙে নিচ্ছি, যাতে আমাদের স্ক্রাব করলে যেটা আমাদের মুখে না লাগে। এইভাবে ভালো করে এটাকে তৈরি করে নিতে হবে। অনেকদিন শরীরটা ভালো না থাকায় সেরকম কোনো ভিডিও দিতে পারছিলাম না, তো এবার থেকে দেওয়ার চেষ্টা করব কন্টিনিউ, কারণ এই ঠান্ডাতে ভীষণ শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, আর এত জল টল ঘাঁটার ফলে আরও শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। তো এবার থেকে চেষ্টা করব যে রেগুলার ভিডিও দেওয়ার। আর আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনারা সাপোর্ট করলে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করার মোটিভেশন পাই। এইভাবেই আমি 3 থেকে 4 মিনিট স্ক্রাব করব। দেন এটাকে আমি ফেসে রেখে দেব আরও 5 মিনিটের জন্য। দেন আমি নর্মাল ওয়াটার দিয়ে আমার ফেসটাকে ভালো করে ধুয়ে নেব। এই স্ক্রাবটাও তোমরা অল্টারনেটিভ ডেতে ইউজ করতে পারো। যদি এই ফেসিয়ালটা মাসে তোমরা 2 বার ইউজ করো, দেখবে রেজাল্ট তোমরা বুঝতে পারবে। তো দেখো স্ক্রাব করার পরে আমি ফেসটাকে ধুয়ে এসেছি। দেখো মুখে কতটা পরিমাণে ডিফারেন্স বোঝা যাচ্ছে। স্ক্রাবের পরে দেখো এখানে আমি মাসাজ ক্রিম ইউজ করছি। মাসাজ ক্রিম হচ্ছে ফেসিয়ালের একটা অন্যতম ধাপ। এই ধাপটা আমাদেরকে ফলো করতেই হবে। এই ধাপটার ওপরেই পুরো ফেসিয়াল নির্ভর করে। এই ধাপটা যদি তোমরা স্টেপ বাই স্টেপ ভালো মতো করো তাহলে তোমাদের ফেসটা খুব টান টান দেখাবে, মসৃণ দেখাবে, আর তোমাদের বয়সটাও খুব কম দেখাবে। ফেসিয়াল ম্যাসাজ কিভাবে করতে হয় তার ভিডিও যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, আমার চ্যানেলে দেওয়া আছে। এখানে প্রথমে দেখো একটা খালি পাত্র নেবে, দেন এখানে একটা গ্রেটার এরকম নেবে, দেন আপেলের 1 টুকরো নেবে, বা তোমরা গোটা আপেলও নিতে পারো। আমি এখানে 1 টুকরো আপেল নিয়েছি, যতটা আমার ফেসে প্রয়োজন হবে আমি ততটাই নিয়েছি। তোমরা এখানে গোটাও নিতে পারো, কিংবা 2 টুকরো 3 টুকরোও নিতে পারো। দেখো এই আপেলের যে টুকরোটাকে আমি ভালো মতো গ্রেট করে নিচ্ছি। একদম মিহি গ্রেট করে নেবে। তোমাদের যারা পেস্টও করে নিতে পারো, বা এভাবে গ্রেট করে নিলে এটা পেস্ট হয়ে যায়। তো এটাকে ভালো করে আমি গ্রেট করে নেওয়ার পরে এর সাথে আমি গ্লিসারিন মেশাবো। তোমরা এখানে 1 চা চামচের মতো গ্লিসারিন ইউজ করতে পারো, বা তোমরা এখানে ভিটামিন ই অয়েল যে হয় ওষুধ সেটাও ইউজ করতে পারো। এখানে দেখো এখানে আমি 1 চামচ গ্লিসারিন ইউজ করছি। এটা পরিমাণ মতো দেবে, তোমাদের ফেসে যতটা পরিমাণ লাগবে ততটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবে। এটা ভালো মতো মিশিয়ে নিলে এটা একটা মাসাজ ক্রিম হয়ে যাবে।
ভালো মাসাজ ক্রিম হবে। এটাও তোমরা অল্টারনেটিভ ডেটে ইউজ করতে পারো, এটাও ইউজ করে দেখতে পারো, ভীষণ ভালো রেজাল্ট দেয়। আমি এই নিয়ে 2-3 বার ইউজ করছি, তো আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভালো মতো মিশিয়ে নেবে যাতে গ্লিসারিনটা এর সাথে ভালো মতো মিশে যায়, দিলেই একটা ভালো মাসাজ ক্রিম তৈরি হয়ে যাবে। দেন এটাকে আমরা ফেসে ভালো মতো করে অ্যাপ্লাই করব মাসাজ করতে করতে। এখানে আপেল ইউজ করেছি, আপেল ত্বককে টান টান করতে সাহায্য করে। আর এখানে আমি গ্লিসারিন ইউজ করেছি, গ্লিসারিনটা আমাদের ত্বকের ময়েশ্চারাইজ করতে সাহায্য করবে। স্কিন যেহেতু এটা শীতকাল, তো আমাদের স্কিনটা সে মতো ময়েশ্চারাইজার হয় না, তো এখানে তাই জন্য আমি গ্লিসারিন ইউজ করেছি যাতে আমাদের স্কিনটা ভালো মতো ময়েশ্চারাইজ হয়। ভালো মতো করে এটাকে তোমরা মাসাজ করতে করতে ইউজ করবে। এই মিশ্রণটা দিয়ে মুখে এবং গলায় ভালো করে মাসাজ করবে। অন্তত 5 থেকে 10 মিনিট ভালো করে মাসাজ করতে হবে। এর ফলে আমাদের স্কিনের যে রক্ত সঞ্চালন সেটা বেড়ে যাবে, এর ফলে ত্বক আরও উজ্জ্বল দেখাবে। মাসাজ শেষ হয়ে গেলে ভালো করে একটা রুমাল দিয়ে আমরা এটাকে ধুয়ে নেব, কিংবা রেগুলার যে নর্মাল জল হয় সেই জল দিয়ে আমরা এটাকে পরিষ্কার করে নেব। দেখো স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার লাগছে আর কতটা পরিমাণে ব্রাইট দেখাচ্ছে। এরপরে আমরা লাস্ট স্টেপ যেটা করব, সেটা এখানে আমরা একটা ফেস প্যাক ইউজ করব। এই ফেস প্যাকটাও তোমাদের বাড়িতে থাকা উপকরণ দিয়েই তোমরা বানাতে পারবে। আমি আজকে কোনো বাইরের জিনিস দিয়ে এই ফেসিয়ালটা দেখাচ্ছি না। এই ফেস প্যাকটাও ভীষণ ভালো। এই ফেস প্যাকটাও তোমরা অল্টারনেটিভ ডেতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ইউজ করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। কতগুলো টিপস শেয়ার করি তোমাদের সাথে। এই ফেসিয়ালটা করার আগে তোমরা অবশ্যই একটা প্যাচ টেস্ট করে নেবে, আর ফেসিয়ালটা শেষ হওয়ার পরে অবশ্যই টোনার ইউজ করবে আর ময়েশ্চারাইজার ইউজ করবে বা সিরামি ইউজ করতে পারো। দেখো এখানে আমি একটা শসার টুকরো নিয়েছি, শসার টুকরোটাকে ভালো করে আমি গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে, এই ছুরিটার সাহায্যে, এতে ভালো মতো গ্রেট হয়ে যায়। তো এই শসার পেস্টটা আমরা এখানে নিয়েছি, এর সাথে আমরা 1 চা চামচ বেসন মেশাবো। তোমরা এখানে মুলতানি মাটিও ইউজ করতে পারো কিংবা বেসনও দিতে পারো। আমি এখানে 1 চা চামচ বেসন মেশাবো, দিলেই আমাদের এই ফেস প্যাকটা তৈরি হয়ে যাবে। আমরা এই ফেস প্যাকটা ভালো করে গোটা মুখে মাখিয়ে নেব। এখানে ব্যবহার করেছি শসা ত্বককে শীতল করতে সাহায্য করে, এবং ব্যবহার করেছি বেসন ত্বকের অতিরিক্ত তেল ময়লা দূর করে ত্বককে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এই ফেস প্যাকটাকে আমরা 15 থেকে 20 মিনিট ফেসে রেখে দেবো, দেন নর্মাল ওয়াটার দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নেব। দেখো ফেসটা ধুয়ে এসেছি, ফেসটা ধুয়ে আসার পরে দেখো আমার ফেসটা দেখলেই তোমরা বুঝতে পারবে এই ফেসিয়ালটা কতটা রেজাল্ট এসছে। আর দেখো এখানে ফেসটা ধুয়ে আসার পরে আমি এখানে ডাইরেক্ট সিরাম অ্যাপ্লাই করছি, কিন্তু তোমরা চাইলে এখানে ফার্স্টে টোনার ইউজ করতে পারো, দেন সিরাম ইউজ করতে পারো, অথবা তোমরা ময়েশ্চারাইজারও ইউজ করতে পারো। যাদের শীতকালে খুব স্কিন ড্রাই হয়ে যায় তারা এখানে সিরাম আর ময়েশ্চারাইজার দুটো ইউজ করতে পারো। আমার সিরামেই কাজ চলে যায়, তো আমি এই সিরামই ইউজ করছি। শীতকালে যাদের স্কিন খুব ড্রাই হয়ে যায় তাদের জন্য এই ফেসিয়ালটা ভীষণ ভালো। আমার কথা শুনে তোমরা যদি একবারই ফেসিয়ালটা ট্রাই করো, দেখবে তোমরা একবারই এই ফেসিয়ালের যে রেজাল্টটা সেটা তোমরা দেখতে পাবে। তো এই ফেসিয়ালটা তোমরা একবার হলে ইউজ করতে পারো। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি হেল্পফুল মনে হয়, তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন ভিডিও তৈরি করার মোটিভেশন পাই। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার।